সুবহানাল্লাহ উড়ে 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 বাইরে লেগে কিন্তু ভূমিকম্প টম্প হয় নাই নাকি ঘটনাই তো বললাম তাড়াতাড়ি আমার একটা এসএমএস আছে ডিলিট করে দে দে দূরে তো প্রশ্ন গান শেষ দিয়ে উনি একটা মুরব্বী মানুষ যে কাজটা করছে এই কাজের জন্য আমাকে এরকম দৌড়ানো লাগতো আমার মনে কেমতের মানে এরকম আমাকে দৌড়ানো লাগবে না ভাই এত প্রেশার না করিয়া ওনাকে ফোন দেন উনি কোথায় আছে নাকি আবার গ্যারা করে পড়িয়ে গেল না দিতেছি আল্লাহ ফোন তো বিজি হয়তো ফোন আসছে আমার সে মনে হয় চেষ্টা করতেছিল ফোন ধরস না কে আমার যে ফালে তুই চিট করে গেলি গে তোরা কোনে গেছ এই গল্লি ওই গল্লি ব্যাগ গলিতে তো খুঁজলাম পাইলাম না হ্যাঁ ভাই আমরা তো লেক পারে চলে আসছি ভাই এর মধ্যে আবার লেকের পারেও গেছত গা এই তো লেক পারে ওই যে 3 নম্বর সেক্টরের মধ্যে আছে ইসি রে আমি ফোন বন্ধ করে দিলাম আমি লেকের পারেই ফেলাছি আচ্ছা ঠিক আছে ভাই আসেন লেকের পারে আসতেছে ওনার সঙ্গে কিছু কথা বলার দরকার আমার বলার দরকার মুরব্বী মানুষ উনি যেসব ডিসিশন নেয় আসলে বুঝতেছে না কি গেডি গুড়ি ব্যথা হয়ে গেছে বড় ভাই আমার মনে রোগে টান লাগছে রে ভাই তুমি এখন আইসে পড়ো না কেন আসার তো কথা হয়তো আসছে এই যে ভাই বড় ভাই এখানে আসেন ভাই দেখেন ওনার বাপ দেখে মনে কিছু জানে না হ্যাঁ কাটার গুলো তো নেই কি ভাই ওইদিকে গেলেন কে ভাই এক লোকে থাকলে ভালোই তো না কোনো উস্কান ছিল ডাইনে যাবো না বাইরে যাবো আমি তো মনে করছিলাম যে আজকে শেষ সেটা বুঝছি যেভাবে দৌড় দিচ্ছি জুতাটা লইছেন তো স্যান্ডেল লইছি আপনার পায়ে তো আবার কি জানি কি আছে কাটা খালি ভাই দাঁড়াই পারি না তার মধ্যে দৌড় এখন কি করবেন কোন এখন কি করবেন কি আমার তো ডর করবা লাগছে না ডর তো বুঝছি দিনের বেলা কাটাবেন রাত্রের বেলা কি করবেন আপনি ডিসিশন নেন আমি রাইতে আর ঘরে দাম না বড় ভাই আপনি যেটা করবেন সেটাই আমি ঘরে দাম না আমি তাহলে আমরা কি করবো থাকবো করি যার এনফসি হে করো আমারটা আমি করো তোমার তুমি করো বড় ভাই একটা ঘটনা তো ঘটতে গেছে তাই না এখন আপনি বড় যদি এই হইয়ে যদি মীমাংসা না করিয়ে দেন তো কেউ তো বাসায় ঢুকতে পারবো না আমরা তো পশু পাখির মতো রাস্তা কাটাইতে হবে জীবনটা ভাবি যে রে ভাই পুরো ফ্ল্যাটের মধ্যে মনে করেন যে পুরো মাইকিং করে দিব যে কি ঘটনা ঘটছে তো মান সম্মান লিয়া আর আমার বাসার মধ্যে আছে আত্মীয় স্বজন সবাই যদি জানে ঘটনাটা স্যানের মতো বডি যেভাবে ধরছিল খালি ফ্যাসটা দিলে একদম মাথা টুকরো হয়ে যেতাম ভাই একটা কথা বোঝেন না কেন আপনি আমার মনে হয় বাসা যদি ভাবিকে বোঝান অর্থাৎ সরি বললেন আমার মনে উনি সব কিছু মাইনে নেবে মেয়ে মাইনছে ভাই 2-3 জিনিস বাদ কেউ দেয় না সোনা দানা তার শাড়ি আর জামাইয়ের একটা বুঝছি আমি সব কিছু বুঝছি এখন তো মনে করেন বাড়িয়ে গেছি দিনটা পার করলাম কিন্তু রাত্রটা কেমনে কি করবো আমি বুঝতেছি ভাই বাসা যেতে যদি না পারি আমরা পশু পাখির মতো রাস্তা কাটাইতে হবে বাসায় যেতে না যার চিন্তা হি করো আমার চিন্তা আমি তো তোর এটা কোনো কথা আপনি বড় ভাই মুরব্বী মানুষ আপনি যদি আপনার সভাপতি আপনি যদি এই করেন এই কথা হইব টাকা পয়সা আছে ভাই আমার কাছে টাকা পয়সা কয় কি আপনার কাছে আছে আমার কাছে আছে কিন্তু 95 টাকা 3 জনে তো হয়ে উঠবে না আমার কাছে তো কিছু আর নেবে মানি ব্যাগ নিতে পারি না আর কি হইবে বুঝতেছি না কিছু আচ্ছা জানলো কেমনে এই সমস্ত ঘটনা হ্যাঁ তো আমারও কথা কি করে জানলো পুরা মানে ফ্ল্যাটের সবাই সব বউরা একসাথে জানলো ব্যাপারটা বুঝলাম না আপনি কি মনে হয় কেমনে কি হইলো কিন্তু আমার কোনো ফল্ট আছে না আমার তো মাথাই ধরে না যে তারা শুনলো কেমনে তারা বুঝলো কেমনে আচ্ছা মোবাইলটা তো SMS ডিলিট করতে গেছিলেন আমরা যখন ওই কথাবার্তা বলতেছিলাম তখন কি মোবাইল কারো অন ছিল নাকি না আমারটা অন ছিল না আমি দেখছি আল্লাহ কল দিছিল কেন
15 মিনিট ফোন। নাটের গুরুত্ব তাইলে তুমি তোমার ফোন অন আছিল উমরে 4 জনে বাহারে বই এক স্পিকারে দিয়ে ইচ্ছা মতো শুনছে টাটাইয়া ইল্লিগাই তো দাও বডি লইয়া বেরিয়েছে সব। আর এটা সামাল দিবা কেমনে? ভাই আমার মাথায় একটু বুদ্ধি ঢুকছে, মানে আমরা যদি তিনজন মিললে যদি বলি যে বিষয়টা আমরা রিহার্সাল করতে আসছিলাম। রিহার্সাল করতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাই। কে ভাই? ভাই আমি হাসান ভাই, হাসান ভাই। কোন হাসান? ফোরডির। আচ্ছা আচ্ছা, কি হয়েছে বলেন ভাই। জি ভাই, একটু বিপদে পড়ছি তো, আপনি একটু আসবেন। ওই কই আছেন আপনি? ভাই আমি তো এখন দোকানদারি করতেছি, পরে আসলে হইব না? ভাইজান বিপদে ও একলা পড়ে নাই, আমিও পড়ছি, আমার সাথে আরেকজন পড়ছে। কি বিপদ ভাই, আমার ফোনে বলেন না। খুবই বিপদ, তাও বডি এখন কোন দিকে যে যাবো, বাসা থেকে বাইরে এসেছি, নাই পকেটে টাকা পয়সা, কনে কামো কনে যাবো তাও জানি না। আচ্ছা আপনারা কই আছেন? টাকাটা বললে দেন। লেগের পরে আছে একবারে যে ইলিয়াস কান্তনের বাড়ি দিচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। আয় নাইলে পাইবেন ওই যে বট গাছের কোনায়